নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, খুবই খুশির খবর। জব কার্ডের টাকা এতদিন আপনারা যেই টাকা পাচ্ছিলেন না, এবার সেই টাকা পাবেন। অর্থাৎ আগামীকাল থেকে সেই টাকা আপনাদেরকে দেবে। কতদিন থেকে কতদিন টাকা দেওয়া চলবে, কতজন উপভোক্তা টাকা পাবে, কারা টাকা পাবে, কারা টাকা পাবে না। এছাড়াও পুরনো উপভোক্তা একদম 15 সাল থেকে যাদের বিভিন্ন সমস্যার জন্য টাকা আটকে ছিল, তারাও কিন্তু টাকা পাবে। সমস্ত বিষয়টা আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি বগার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। এই সংক্রান্ত আপডেটে দেখুন কি বলা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে রাজ্য বাজেটে বড় চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার 100 দিনের কাজের বঞ্চিত জব কার্ড হোল্ডারদের বকেয়া মেটানোর ক্ষেত্রেও বড় চমক দিতে চলেছে তার সরকার। সূত্রের খবর, মোদী সরকার টাকা না দেওয়ায় 50 লক্ষেরও বেশি শ্রমিককে টাকা পাঠাবে রাজ্য সরকার। আগে ঘোষণা হয়েছিল 21 লক্ষ, তারপরে ঘোষণা হয়েছিল 24 লক্ষ, এবারে কিন্তু আবার বলা হচ্ছে 50 লক্ষেরও বেশি শ্রমিককে টাকা পাঠানো হবে। কাল 26শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চের মধ্যেই তারা সকলে টাকা পাবেন বলে প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে। বেশ কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে রাজ্যই দেবে এই টাকা। প্রাথমিকভাবে ধরা হয়েছিল 24,50,000 বঞ্চিত শ্রমিককে টাকা দেওয়ার প্রয়োজন পড়বে। তবে নির্দিষ্ট সংখ্যা উঠে এসেছে জেলা প্রশাসনের মাধ্যমে ডোর টু ডোর সমীক্ষার পরে। জানা গিয়েছে শুধু 2021-22 এবং 22-23 অর্থবর্ষে বঞ্চিতরাই নয়, একেবারে 15-16 সাল থেকে নানান কারণে যাদের বকেয়া কেন্দ্র মেটায়নি তাদের সকলকেই টাকা মিটিয়ে দিচ্ছে রাজ্য সরকার। বকেয়া টাকা মেটাতে রাজ্য বাজেটেও 3,700 কোটি টাকা খরচ হবে বলে ধরা হয়। আর সংখ্যাটা বেড়ে 50 লক্ষ হলেও ওই টাকাতেই মজুরি বাবদ বকেয়া মেটানো যাবে বলেই মত নবান্নের শীর্ষ মহলের। একই সঙ্গে রাজ্যের এই মানবিক কাজের ব্যাপক প্রচারের আয়োজন করা হচ্ছে। হোর্ডিং, SMS, সমাজ মাধ্যমে প্রচার চলবে। পাশাপাশি রেডিওতে বিজ্ঞাপনের জন্যও সিস্টেম তৈরি করা হয়েছে। আবার 29শে ফেব্রুয়ারি এবং 1 মার্চ প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে উপকৃতদের নিয়ে সরকারি সভারও আয়োজন করা হচ্ছে। তো দেখুন, জব কার্ডের টাকা আপনাদেরকে যেরকমটা আমরা জানিয়েছিলাম যে কিছুদিন আগেই ক্যাম্প করে করে ফর্ম জমা নেওয়া হচ্ছিল। আপনারা যারা যারা ফর্ম জমা করেছেন, যাদের কাজ করে যারা টাকা পায়নি, যাদের টাকা বাকি ছিল, তাদের সকলকেই কিন্তু রাজ্য সরকার টাকা দেবে। আর যাদের টাকা মিটে গিয়েছিল, যারা কাজ করে টাকা পেয়ে গিয়েছিলেন, যাদের কোনো টাকা বাকি নেই, তারা কিন্তু টাকা পাবেন না। জব কার্ড থাকলেও তারা কিন্তু পাবেন না, শুধুমাত্র যাদের টাকা বাকি রয়েছে তারাই পাবেন। ঠিক আছে, জব কার্ড থাকলেই যে আপনি টাকা পাবেন সেটা নয়, যারা কাজ করে টাকা পায়নি তাদেরকেই টাকা দেবে। এবং এই টাকাটা কিন্তু 26শে ফেব্রুয়ারি ছাড়বে, 1 মার্চে আপনাদের 1 মার্চের মধ্যে আপনাদের ব্যাংকে টাকা ঢুকে যাবে। 26 থেকে 1 মার্চের মধ্যে টাকাটা ঢুকবে। আর আপনি কত টাকা পাবেন, কারা পাবে কারা পাবে না, সেই নিয়ে আমরা ইতিমধ্যেই চ্যানেলে 2টো ভিডিও আগেই দিয়েছি। সেই ভিডিওগুলো আপনারা আমাদের চ্যানেলে জব কার্ডের প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, বা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও সেই লিস্ট কিভাবে চেক করতে হবে, বা কে কত টাকা পাবে, সেই পেমেন্ট লিস্ট কিভাবে চেক করতে হবে, সেই লিঙ্কও আমরা ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করে আপনারা চেক করে নিতে পারবেন। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।